মেয়ে হয়ে বুঝতে পেরেছি মেয়েরা কখনোই নিজেদের জন্য বাঁচে না। মেয়েরা বাঁচে স্বামী, সংসার, সন্তানের জন্য। মেয়েরা বাঁচে অন্যদের জন্য। আসলে মেয়েদের নিজের বলতে কিছুই নেই। মেয়েরা পরের উপর নির্ভরশীল। যাই হোক, আমি তো বাবার বাড়িতে বেড়াতে এসেছি। তো আজকে আমি বাবার বাড়িতে কী রান্না করলাম তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ঈদের দিন আমি প্রথম গরুর মাংস রান্না করলাম, আর মাংসটা খেতে দারুণ হয়েছে। আমার কাছেও খুব ভালো লেগেছে, আর বাড়ির সবার কাছেও খুব ভালো লেগেছে। তো মা আজকে বলছে মাংস রান্না করবে। তো ওই কথা শুনে যে সবার ভালো লেগেছে আমার রান্নাটা, তাই ভাবলাম আজকে তাহলে আমি রান্না করি। তো মাকে বললাম তুমি রান্না করো না, দাও আমি রান্না করি। মা বলল আচ্ছা নে রান্না কর। রান্না চড়াচ্ছিলাম আর ভাবছিলাম ওই দিন যেমন মজা হয়েছে আজও কি তেমন হবে কি না। কারণ কোরবানি ঈদ, তো কোরবানিদের মাংসটা যেভাবে বসাই ওইভাবেই ভালো লাগে। তো আজকে তো আর ঈদের দিন না, তো আজকে রান্না করলে ভালো হবে কি না। তাও বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম রান্না। তো আমি পেঁয়াজ, তেল, তেজপাতা, লবঙ্গ সবগুলো ভালোভাবে একসাথে ভেজে তারপর আদা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু এখানে 1 কেজি গরুর মাংস আর আজকে একটু আলু দিয়ে রান্না করব ভাবলাম। আমাদের বাড়িতে আলু দিয়ে মাংস রান্না করা হয় না, বাট আমি ভাবলাম আমার শ্বশুরবাড়িতে আবার হয়, তো আমি ভাবলাম আজকে একটু আলু দিয়ে মাংস রান্না করি। তো বাড়ির সকালে খেয়ে দেখুক যে মাংস আলু দিয়ে রান্না করলে কেমন লাগে খেতে। তো যখন আমি হলুদ, মরিচ, লবণ এগুলো দিতেছিলাম তখন ক্যামেরা অন করতেই ভুলে গেছি। আমি ভেবেছি হয়তো বা ক্যামেরা অন আছে, পরে চেক করে দেখলাম ভিডিও এডিট করার সময় যে না, আমি ভিডিওই করতে ভুলে গেছি। যাক, তারপর আর কি করা। রান্নার সময় যখন আমি মশলার উপরে মাংস বা তরকারি দিয়ে মাখাই, মানে তখন আমার রান্নার বেস্ট পার্ট লাগে। আর মানে বেশি করে মাংসটা রান্না করলে, কারণ তখন কালারটা এত সুন্দর আসে, মনে হয় এখনই তুলে মুখে দিয়ে নিই, না জানি কত স্বাদ হবে। সত্যি কালারটা কি সুন্দর হলে খেতেও ভালো লাগে। তো আমি মাংসটাকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর কিছুটা পানি উঠলে, মানে হালকা যখন মাংসটা সিদ্ধ হয়েছে, তখন আমি এসে আলুটা আবার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন আলুর ভিতর পর্যন্ত আমার এই মশলাটা ঢোকে, তাহলে আলুটাও খেতে ভালো লাগবে। তো আমি ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপর মাংস আর আলু যেন আরও ভালোভাবে সেদ্ধ হয় এই জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, যেন কাঁচামরিচের ঘ্রাণে মাংসটা আরও ভালো লাগে। তো আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, আসলে আমি পুরোই নতুন, আমি আমার মতো রান্না করেছি।